আলু টালু লাগবো। দাঁড়া দাঁড়া লাগা ওইদিকে এটাও লাগাই দুটো সকালবেলাটা যে কি পরিমাণ একটা প্যারার মধ্য দিয়ে কাটে কি বলবো, মানে সৃষ্টি যেদিন স্কুল থাকে সেদিন খুবই প্যারার মধ্য দিয়ে কাটে। আমাদের যদি পিচ্ছি উঠে যায় তাহলে তার একটু বেশি প্যারা, ওকে একটু সামলানো লাগে, ওকে রেডি করা লাগে, মানে সব মিলিয়ে আজকে অনেকটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে। যার কারণে আজকে সকালে এখনো বিছানা তুলতে পারে নাই, তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিছি। এখন আর কোনো টেনশন নাই, এখন নিশ্চিন্ত মনে কাজকর্মগুলো করে নিব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। যেহেতু স্কুলে চলে গেছে, এই সুযোগে ওরা আসতে আসতে আমি বিছানাগুলো গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে স্নান করে পূজাটা দিয়ে নেব। কারণ হচ্ছে ওর বাবা আসতে একটু লেটই হবে, ওই যে সৃষ্টিকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে কয়টা শাক সবজি বাজার করবে, তারপর আসবে। ভাবলাম আসতে যেহেতু একটু লেট হবে, তাহলে বিছানা টিছানা গুছিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে আমি স্নান করে পূজাটা দিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিলাম। আপনাদের সবাইকে সাথে নিয়ে প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তার সাথে অবশ্যই আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। রাত্রে দিদিকে দিয়ে এসে গেছো? তো বন্ধুরা, স্নান টান করে পূজা দেওয়া কমপ্লিট, এই যে রেডি হয়ে গেছি। চলেন আগে সৃষ্টিকে নিয়ে আসি। হ্যাঁ, তো ওর বাবু বাজে সোদা নিয়ে আসছিল, যে এখানে আছে বাজে সোদা এখনো বের করে না, কারণ সময় নেই, 10টা বাজে গেছে। আগে ওকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর বাজে সোদা বের করবো। চলো 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 ওরা স্কুল থেকে এসে গেছে, ওদেরকে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করাইয়া পাঠিয়ে দিচ্ছি। ওরা হচ্ছে উপরে গেছে খেলাধুলা করতে, আর এদিকে আমি এক কাপ চা নিয়ে বসে গেলাম। আজকে আর অন্য কোনো কিছু নিলাম না, বিস্কুট টিস্কুট কিছুই নিলাম না। এক কাপ চা খাবো, খাইয়া তারপর হচ্ছে ওই যে ওর বাবা সবজি নিয়ে আসছে, সবজি গুছিয়ে দুপুরে রান্না বান্না করবো। এই বছরে প্রথম সাজনা নিয়ে আসছে, গরমের সবজি উঠেই গেছে মনে হয় বাজারে। এই যে সাজনা, তারপর এই যে চিচিঙ্গা, মিষ্টি লাউ, বেগুন, টমেটো, কাঁচা কলা, সবাই তো এখানে আলু, এখানে হচ্ছে বেগুন, মিষ্টি কুমড়া, এখানে আছে হচ্ছে ঢেঁড়স, তারপর হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, এখানে সাজনা, চিচিঙ্গা, কাঁচা কলা। তো ওইগুলো আজকে সকালে নিয়ে আসলে যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে দিই, আর বাকিগুলো ওইভাবে রেখে তারপর আমি দুপুরে রান্নাটা আজকে ভাবতেছি 2টা সজনে ডাঁটা আর তার সাথে টমেটো ধনে পাতা দিয়ে ডাল রান্না করব। সজনে ডাঁটা তার সাথে টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল রান্না করলে এত মজা লাগে বলার মতো। আমি অফ ক্যামেরাতে রান্না বান্না বসিয়ে দিচ্ছি, ভাত অলরেডি হয়ে গেছে, এদিকে ডাল অসিদ্ধ হয়ে গেছে। তো ডালের মধ্যে এই যে সজনে ডাঁটা দিয়ে দিব, তার সাথে হচ্ছে এখানে এই তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো ওইগুলোও দিয়ে দেবো। এই তো সব কিছু দিয়ে দিলাম। তো এগুলো একটু সিদ্ধ মশলা দিয়ে টমেটোগুলো একটু কষিয়ে নিচ্ছি, তারপর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। ডালটা মোটামুটি হয়ে গেছে, এই তো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে 2 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে মাছের ঝোলে মাছগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটাও নামিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, প্লিজ দয়া করে সবাই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তর
অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এদিকে আমার মেয়েদের কাণ্ড দেখেন, রান্না হয়ে গেছে, বলছি ভাত খাও, ওরা এখন ভাত খাইবে না। ওরা বলতেছে যে না, এখনই হরলিক্স দেওয়া লাগবে। তো ওই তো একটা লুফ ছিল, ওইটাকে 2 ভাগ করে 2 বোনকে হরলিক্স দিয়ে দিলাম। এদিকে দেখেন আমি আমার রান্নাঘরটাকে খুব সুন্দর করে একদম ক্লিন করে নিছি। এবার হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ওদেরকে খাইতে দিয়ে দিব। ওর বাবাও চলে আসছে। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করার আগে টেবিলটা ক্লিন করে নিব। আর সবজিগুলো রাখছিলাম না, একটু একটু পানি ছিল, সেগুলো শুকানোর জন্য ভাবলাম টেবিলে রেখে দিই, পানি শুকাইলে তারপর ফ্রিজে রাখবো। আর ওর বাবু আসার সময় যে দেখেন দুধ নিয়ে আসছে 5 লিটার দুধ, তার সাথে কলাও নিয়ে আসছিল। আগে সবজিগুলো ফ্রিজে রেখে দিই, তারপর দুধটা ঢেলে ফ্রিজে রেখে দিব। একটা সংসারে সারাদিন কত শত কাজ থাকে, সবগুলো তো আসলে শেয়ার করা সম্ভব না। সবগুলো শেয়ার করলে অনেক লং হয়ে যায় আর কেউ দেখতেই চায় না। সেজন্য ভাবতেছি এখন থেকে ভিডিও বেশি লেন্দি করব না, তারপরও করব না করে হয়ে যায়। ঘরের কাজ বুঝে নেই করতে তো ভালোই লাগে, আবার ভিডিও করা শুরু করলেও মানে শেষ করতে মন চায় না, মন চায় যে আর একটু করি। আমার এই অবস্থা। আসলে ভিডিও করাটা আমার এত ভালো লাগে যেটা বলার মতন, আমার ভীষণ ভালো লাগে। সেজন্য আসলে ভালো লাগা থেকে ভিডিও করি। তারপর হচ্ছে এই তো দুধগুলো আমি রেখে দিব ডেলে বোতলে করে তো রেখে দিয়ে তারপর হচ্ছে টেবিল ক্লিন করে গড়দর ঝাড়ু দিব। তারপর হচ্ছে একটু বিকালে রেস্ট নিব। শাক সবজি গুছিয়ে নিলাম, রান্না বান্না হয়ে গেল। ওইদিকে দুধটাও মানে গুছিয়ে রাখতেছি, একসাথে সব কাজ হয়ে গেল, ভীষণ ভালোই লাগতেছে। আজকে বিকালে তেমন কোনো কাজ থাকবে না, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, মোবাইল টিপবো, এতটুকুই। দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগছে, প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আর আপনাদের একটা লাইক একটা শেয়ারের কারণে আমার ভিডিওটা পৌঁছে যাবে অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো চলেন আজকের মতো এখানে বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। এখনকার মতো বাই বাই।